हे हेलो एवरीवन गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। ব্লগটা দিতে একদিন লেট হয়ে গেছে বিকজ যা পরিমাণে গরম পড়েছে গাইজ। এই গরমের মধ্যে ব্লগ বানানো, ব্লগ এডিট করা একদম ইম্পসিবল। তো ব্লগটা বানানোই ছিল বাট এডিট করার একদম চান্স পাইনি। এত পরিমাণে গরম যে ফোনটা নিয়ে বসবো একদম অস্বস্তি লাগছিল। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব ব্রাশ ট্রাশ করে তারপর ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে বাড়িতে আছে পুজো, গোপালের ভোগ দেবে। অ্যাকচুয়ালি বড় পিসি এসেছিল কালকে বাসাতে। তো বড় পিসি অ্যাকচুয়ালি উনি বৈষ্ণব, তো উনি কারোর হাতে রান্না খান না, উনি নিজেই রান্না করে খান। তো বড় পিসি আসার পর সবাই বলছিল যে তুমি যখন রান্না করেই খাবে তো গোপালকে ভোগ দিয়ে দাও, আমরা সবাই মিলে গোপালের ভোগের প্রসাদ খাবো। আর গোপালের ভোগের প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো। এই জন্য আজকে দুপুরের রান্নাবান্নার কোনো চাপ নেই। আর সকাল সকাল আমি এখন ওর জন্য রান্না করে নিচ্ছি, কারণ ও তো থাকবে না বাড়িতে, ও ডিউটি চলে যাবে। ওর জন্য ঝটপট করে কিছু বানিয়ে দেবো, ওটাই আর কি। সেই জন্য আর কি সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেলবে, তাই ওর জন্য ঝটপট করে কিছু বানিয়ে দিচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি ও সকালেরও সিদ্ধ ভাতই খায়, তো ওর জন্য সকালের জন্য সিদ্ধ ভাতই করে দিয়েছিলাম আর দুপুরের জন্য রান্না করে দিয়েছিলাম। কারণ ও সকাল সকাল খেয়ে তারপরে একবারে টিফিন প্যাক করে নিয়ে যায়, দুপুরে আর আসে না, একবারে সকালে গিয়ে সন্ধ্যার সময় আসে। সেই জন্য আর কি সকালে একটু হুলস্থুল থাকে। অন্যদিন তো মাও মোটামুটি সব রান্না করে, আমি মাকে হেল্প করে দিই। বাট আজকে ওইদিকে পুজোর ওইদিকে সবাই মিলে কাজ করছে, রান্নাবান্না করছে, সেই জন্য আর কি আজকে মানে আজকে আমি রান্নার দিকটা এসেছি। আর তেমন তো কোনো কিছু রান্না নেই, শুধু ওর জন্য সকালে সিদ্ধ ভাত বানিয়েছি আর ওর দুপুরের খাবারটা রেডি করে দিয়েছি, বাস অতটুকুই। তো চলো গাইজ, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর এখানে ওকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাটির মধ্যে দুটো মিষ্টি নিয়ে বসে গেছে মিষ্টি খাওয়ার জন্য। আমি ওকে দেখে বলছিলাম তুমি কিভাবে সকাল সকাল খালি পেটে মিষ্টিগুলো খাচ্ছ, আর ও দেখে আমাকে এমনভাবে তাকিয়েছিল। আর ও আমাকে বলছে তুমি সকাল সকাল কিভাবে চার সাথে ভুজিয়া খাচ্ছ, এগুলো তো গ্যাস হবে খালি পেটে খেলে। বাট আমি কেন জানি না, সকাল সকাল হোক বা এমনি সময় হোক মিষ্টি জিনিস আবার বিস্কিট এগুলো কেন জানি না খেতেই পারি না, একদম পছন্দ না আমার। তো আমার রান্নাবাড়া অলমোস্ট কমপ্লিট আর কি সকালের। দুপুরে তো ভোগের প্রসাদই খাবো। তো কমপ্লিট করে এখানে এসে বসেছি ড্রয়িং রুমে। প্রচণ্ড পরিমাণে গরম গাইজ, তো এখানে ফ্যান চালিয়ে বসেছিলাম। তারপর গিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করব। সো আমার স্নান করা পুরো কমপ্লিট আর এখনও ভোগ লাগানো হয়নি। তো বাবা বলছিল যে আমাকে একটু লাল চা করে দাও, আমি একটু লাল চা খাবো। তো বাবার জন্য যখন লাল চা বানাচ্ছিলাম তখন আমি ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই লাল চা। স্নান করে আসার পর আমার কিছু না কিছু খেতেই হয়, বাড়িতেও খেতাম এখানেও খাই। তো ভাবলাম বাবার সাথে আমিও একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে একটু টিভি দেখে তারপরে ভোগ লাগানো হলে তারপর বাইরে সবাই বসে কীর্তন করবে, আমিও ওখানে সবার সাথে বসে কীর্তন করব। তো চলো তোমরা দেখতে থাকো। ঠাকুরের ভোগটা লাগানো হয়ে গেছে, তো এখন দরজাটা লক করে দেবে ভোগ লাগিয়ে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করে নিই, কারণ দরজা লক করলে আর দেখাতে পারবো না। তো এই যে দেখো ভোগ লাগানো কমপ্লিট। তো এখন দরজাটা লক করে বাইরে থেকে তারপর বাইরে বসে সবাই কীর্তন করবে। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে সবাই একসাথে বসে কীর্তন করি। তো এখানে আমাদের কীর্তন অলমোস্ট শেষ, এখন প্রণাম করে যাব। আমি বড় পিসিকে বলেছিলাম আমাকে তিলক লাগিয়ে দিতে। আর এখন তোমরা প্রথমে শোনো বড় পিসির গান, শোনো বড় পিসি গান শোনাচ্ছে তোমাদেরকে। আরে খেলা যে আরম্ভ হইল, মুকুন্দা মুরারি আইল রে। তো এখানে গান শুনতে শুনতে রাঙ্গাপা পাকা পেঁপে কেটে নিয়ে আসছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর আমি বড় পিসিকে বলেছিলাম যে আমাকে তিলকটা লাগিয়ে দাও, তুমি অনেক সুন্দর করে তিলক লাগিয়েছো। আর আমার কেন জানি না তিলক লাগাতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তো সেই জন্যই বড় পিসি আর কি আমাকে তিলকটা লাগিয়ে দিচ্ছিল। তো চলো তিলকটা লাগানোর পর আমাকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে প্রথমে লাগিয়ে নিই। এই যে দেখো বড় পিসি আমাকে তিলক লাগিয়ে দিয়েছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
গো আমরা সেই মালা দিব মায়ের চরণে দুলিয়া গো সেই তো আমাদের পুজোও শেষ, প্রসাদ খাওয়াও শেষ, আর এখন লাগছে প্রচণ্ড গরম। বাপ রে, আমার অবস্থাটা দেখেছো? সবার এত গরম, বাইরে এত রোদ দিয়েছে আজকে, মানে বলে বোঝাতে পারবো না। তারপর গরমের চোটে আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর এখানে সবাই পাকার মধ্যে বসে বসে গল্প করছিল, মাও বসেছিল, সেই জন্য আর কি মার পায়ের উপর মাথা দিয়ে শুয়েছিলাম। তারপর ওই ঘর থেকে ড্রয়িং রুমে আসলাম, এসে দেখি বা কি পরিমাণে হাওয়া, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, এখানে শুয়েছিলাম। তারপরে ও আমাকে কল করেছিল যে আইসক্রিমের ডিব্বা থেকে আইসক্রিমটা বাটির মধ্যে বের করে তারপরে ফ্রিজে রেখে দিতে, না হলে আইসক্রিমের ডিব্বাটাতে গলে গলে থাকে, ওরকমভাবে আইস হয় না। সেই জন্য আমি ওটাকে বের করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আর একটু চামিচে ছিল, সেটা চামিচের মধ্যে নিয়ে আমি খাচ্ছিলাম। রাঙ্গাপাও একটু নিয়েছে, আমিও একটু নিয়ে খাচ্ছিলাম। তো চলো বাইরে বসে বসে একটু আইসক্রিম খাই, এত পরিমাণে গরম, কি করব, আর কিছু করার নেই, এখানেই বসে বসে আইসক্রিম খাই। পর আর ভিডিও ক্লিপগুলো বানাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সন্ধ্যার সময় পাস্তা বানিয়েছিলাম, পাস্তা বানিয়ে সবাইকে দিয়েছিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।